আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও বানিয়েছি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমি কী করলাম সেটা। আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের বাসায় অনেক মেহমান আসবে। আমার বড় নানার ছেলে মেয়ে, নানি শাশুড়ি বাসায়। খুবই আনন্দ লাগছে, বাসাটা ভরে যাবে। এটা আমি মুরগি কোরমা রান্না করছি, আর পাশাপাশি গরুর মাংস রান্না করবো। স্বাভাবিক কোরবানি গরুর মাংস রান্না করা হচ্ছে, মাথার মাংস রান্না করা হচ্ছে। মাথার মাংস খুবই পছন্দ করে আমার নানাস। এই যে কোরমা তৈরি করছে বাচ্চাদের জন্য। টুকটাক ঈদের পরে আসলে ঈদের দিন তো খাওয়া হয়, আর তেমন কিছু না, যেমন নর্মাল পোলাও রান্না করবো। এভাবে আজকের দিনটা কেটে যাবে খুব সুন্দর ভাবতেছি। যে আমার ছেলেরা আসছে কুকুর বাসায়, আগের দিনই ঈদের দিন বেড়াতে গিয়েছিল আর আসেনে বাসায়। আজকে আসছে, ভাগ্নেরা আসছে, বাড়িঘর পুরা জমজমাট। এখন আমি পাশাপাশি রান্নাও করছি, কারণ দুপুরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ভালোই লাগছে ওদেরকে দেখে, একটা অন্যরকম আনন্দ লাগছে। আস্তে আস্তে গরমও পড়েছে আজকে, ওদেরটা মানে গরমও না, মানে রোদও বেশি, আবার যখন রোদ ওঠে তখন খুবই গরম লাগে। আর এই যে আমার ছেলে দাদা কোলে উঠে বসে রয়েছে। আর পাশাপাশি যে আমি আজকে দুপুরে যে রান্নাগুলো করে এখন ছাদে আমার শাশুড়ি ধান দিয়েছিল, আমি ধান দিতে গিয়েছি। আমাদের খেতে চালের ধান, এটা পিঠার চালের ধান। আজকে আল্লাহ দিলে রোদ আসছে, তার জন্য ধানগুলো করে দেওয়া হয়েছে। এই যে প্রকৃতির সৌন্দর্য, আসলে আমাদের বাসার পাশে গাছগাছালি দিয়ে ভরা, ভালোই লাগে আসলে প্রকৃতির সৌন্দর্য দেখতে। এটা আমার শ্বশুরের বাঁশ বাগান। এখানে বাঁশ আমাদের এখানে বিক্রি করা হয়, বা নিজেদের বাসার কাজে লাগে। আসলে ঈদের পরে সবাই যার যার নানা বাসায় ঘুরতে যায়, বা বাড়িতে যে নীরব থাকে। এখন এই যে আমার নিজের ছেলে খুবই গাছ প্রিয়। দেখেন চেরি ফল গাছ ধরেছে, চেরি ফল গাছ হয়ে এটা চেরিও ধরেছে। ও খুব শখ করে, ওর বাবাও ওকে গাছ এনে দেয়, ওই সেগুলা মানে যত্ন করে। পাশাপাশি আমার শ্বশুর অনেক যত্ন করে। তো আমার ভিডিও সবাই দেখবেন, লাইক কমেন্টস করবেন, কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। কারণ ভিডিও তৈরি করে আপনাদের জন্য, আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। আর সবসময় ভুল ত্রুটিগুলো আমার ভিডিওতে ধরে দেবেন। ধন্যবাদ সবাইকে।